অক্ষ এক্স অক্ষের উপর লম্ব। অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ইনফিনিটি। হ্যাঁ, উপরে বুঝি নাই। লেখা দেখা যায় না। আচ্ছা দাঁড়াও, আমি একটু চেঞ্জ করি, দাঁড়াও। এখন দেখা যায়? লেখা কি দেখা যাচ্ছে এখন? জি স্যার। এটাকে উল্টায় দাও। ওয়ান বাই ইনফিনিটিভ কত? 0। হুম, ওই প্রথম যে সমীকরণটা ছিল না, ওয়াই ইকুয়াল টু, ওটা ওটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। হ্যাঁ, দেখো ওই 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে। যদি এক্স এর মান -1 বসাও, ওই একই হবে, 1 হবে। অ্যান্সার হবে এটা।
লিখে ফেলো, হ্যাঁ? জি স্যার, হয়েছে। সবার হয়েছে? বুঝতে পেলাম, হ্যাঁ? দেখো এর পরের অঙ্কটা দেখো কি বলছে। হুম, 4 নম্বর। অক্ষ দুইটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে বক্ররেখাটা। তাহলে আগে dy/dx টা নিয়ে নেই। যদি dy/dx is equal to প্লাস মাইনাস 1, তাহলে প্রশ্ন মতে দেখো একবার প্লাস নাও আর একবার মাইনাস। এটা কি মিডল টার্ম হবে? দেখো তো, এবার তো আগে লেখো। হ্যাঁ বলো। স্যার আপনি লাইনটা কি লিখছেন? কি দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে? অন্ত দুটি, অক্ষ দুটি। অক্ষ আচ্ছা দুটি, অক্ষ দুটি, অক্ষ দুটি, অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে যদি dy/dx equal to প্লাস মাইনাস 1 হয়।
এই পর্যন্ত আগে শেষ করো, হ্যাঁ, লাস্ট পর্যন্ত। স্যার এটা তো মনে হয় যাবে না। না, তাহলে এটাকে কি করতে হবে? দ্বিঘাত সমীকরণের সূত্র জি ব্যবহার স্যার। করতে হবে। x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার 4ac। দেখো, একটা 2 কমন নিয়ে কেটে দিব। স্যার এরপর হুম, উপরে থেকে একটু মুছে, হ্যাঁ, 2টা কমন নিছো? জি স্যার। 2টা কমন নিয়ে বাদ দিয়ে দাও একবারে, তাহলে এখানে থাকবে 1 প্লাস মাইনাস রুট 2, এটা থাকবে। তারপরে ঋণাত্মক হলে ধনাত্মক, এটা শেষ, এবার ঋণাত্মক। এই ঋণাত্মকেরটাও হবে না, বুঝছো? দেখো, এটাও মিডিল টার্ম হয় না। এটাও ওই একই কাজ করতে হবে। এখানে একটা স্কোয়ার ছিল, দেখি দিও তো, ভুলে দিই। নিজের টুক মুছে ফেলবো। জি স্যার, মুছেন। আটচল্লিশকে রুট করলে 4√3 হয়। এখান থেকে 2 কমন নিতে পারো, বা এরকম করে লিখতে পারো। স্যার এটা কি করলেন? নিচের লাইনটা 6 দিয়ে ভাগ করছি। এখন বুঝছো? জি স্যার। বইয়ে মনে হয় আরো ছোট করা আছে, দেখো তো, রুট রুট 3 দিয়ে কাটাকাটি করছে। হ্যাঁ,
পর্যন্ত রাখলেও পারা, সমস্যা নেই। এই দুইটাই অ্যান্সার। হয়েছে না? জি স্যার হয়েছে। সাদিয়া, হয়েছে তোমাদের? জি স্যার হয়েছে। এটা ওই আগের অঙ্কের মতোই, ওটা সমান সমান কোণ উৎপন্ন করে, আর এখানে থিটা দেওয়া আছে। তার আগে এটাকে ডিফারেন্সিয়েশন করে নিই। আচ্ছা, তারপরে লেখা আছে এক্স অক্ষের সাথে তাহলে ডি থিটার মান হচ্ছে 60। এই পর্যন্ত লেখো। লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে দেখো অঙ্কের মধ্যে আরেকটা লাইন আছে, বক্ররেখাটি মূল বিন্দুতে স্পর্শ করে। এখানে কিন্তু লেখা আছে মূল বিন্দুতে। তাহলে লেখো 1 নং রেখাটি মূল বিন্দুতে মূল বিন্দু দিয়ে যায়, তাহলে ওইটুকু লিখে নাও। মূল বিন্দু দিয়ে যায় তাহলে
তাহলে এর মান কি আসে? √3। এটাই অ্যান্সার। বলছে না এর কোন মানের জন্য? হুম। স্যার মূল বিন্দু হলে x0 কিভাবে বুঝলেন? হ্যাঁ, মূল বিন্দুর কি x0 y0? ও আচ্ছা, ঠিক আছে। মূল বিন্দুটা এটার মধ্যে বসাই দিছি। ওকে স্যার। আর ওইখানে লেখা আছে না মূল বিন্দু দিয়ে যায় বা অতিক্রম করে। কমপ্লিট? ইয়েস স্যার। জি স্যার। 6-এর 3 নাম্বারটা দেখো। 6-এর এগুলো একই রকম অঙ্ক। আমি 5 নাম্বারটা করি, 5 নাম্বারটা আরো ইম্পর্টেন্ট বেশি। 5, 6। হুম। জি স্যার। 3 নাম্বারটা একই অঙ্ক। এখান থেকে তোমরা প্র্যাকটিস করবা, লিখে রাখো 3, 4, 5, 6। এই চারটা সেম অঙ্ক, কিন্তু এই 3 আর 4-এর ভিতরে বিন্দুটা দেয়া আছে। তার মানে তোমাকে তেমন কষ্ট করতে হবে না, বিন্দু দেওয়াই আছে। আর 5 এবং 6-এর ভিতরে বিন্দুটা দেয়া নাই, কিন্তু হিংস দেওয়া আছে। ওইখান থেকে তোমাকে ছেদ বিন্দুটা বের করে নিতে হবে। এই জন্য এটা করি আমরা। 5। কিন্তু 6-এর এগুলা করবা, এতগুলা না করলেও চলবে, তারপরেও প্র্যাকটিস করো। এখানে কি বলছে? এই বক্ররেখাটা এক্স অক্ষকে ছেদ করে, তাহলে ওই বক্ররেখাটির স্পর্শক আর অবিলম্বের সমীকরণ। এক্স অক্ষকে ছেদ করলে কি হয়? হুম। স্যার y এর মান 0। তাহলে y এর মান 0 বসায় দাও। দেখো তো y এর মান 0 বসালে এই পুরো টার্মটা 0 হয়ে যায়। এইটুক, এই অংশটা 0 জি হয়ে স্যার। যায়। তাহলে x এর ভ্যালু থাকে 7। তাহলে আমার ছেদ বিন্দু আমরা পেয়ে গেলাম 7,0। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করে dy/dx বের করতে হবে, কিন্তু সমীকরণটা দেখো ওইভাবে ডিফারেন্সিয়েশন করার মতো পজিশনে নাই। এই যার জন্য ওটাকে একটু সাইজ করে নিতে হবে। কি করছি দেখো, বুঝতে পারো কিনা? আর শুধু গুণ করছি, এই দুইটা গুণ করছি। হয়েছে? জি স্যার। এবার আমরা ডিফারেন্সিয়েশন করব।
এটা কিন্তু ইউভি ফর্মুলায়। একটু ভালো করে খেয়াল করো। ইউভি, এখানে ইউভি অ্যাপ্লাই করছি, তারপরে মাইনাস এক্স, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, আর 7 কে ডিফারেন্সিয়েট করলে 0। উপরে থেকে 2টা লাইন মুছে ফেললাম। হ্যাঁ, আমাদের দরকার ডিওয়াই বাই ডিএক্স। এখন এই ছেদ বিন্দুতে মানগুলা বের করো। এক্স এর ভ্যালু 7 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। দেখো, যোগ বিয়োগটা খেয়াল করো। স্যার 50 হবে না? হ্যাঁ, 1/50 না? না না, এখানে 49 আর 6 যোগ করলে কত হয়? 55। 55 মাইনাস 35, সরি স্যার। তাহলে 1/20। আমাদের কিন্তু সবকিছু শেষ, এখন খালি সমীকরণ লিখবো আর বসাবো। স্পর্শকের সমীকরণ আর হচ্ছে অবিলম্বের সমীকরণ। সুতরাং স্পর্শকের সমীকরণ, স্পর্শকের মনে আছে y মাইনাস y1, y মাইনাস y1, y1 হলো 0, তারপরে ঢাল x মাইনাস x1। এটা ক্যালকুলেশন করো। 1/20 20y-টাকে মাইনাস করে নিয়ে আসো। ক্যালকুলেশন বুঝছো না? না স্যার, বুঝিনি। কেন? এটা সূত্র y মাইনাস y1 dy/dx এর যে ওই বিন্দুতে যে মানটা, আর এটা x মাইনাস x1। এই যে দেখো,
এখানে আরেকটা কাজ করলে করতে পারো 7,0 বিন্দুতে এই লাইনটা লিখে দিতে পারো। টোয়েন্টি তো নিচে আর গুণ হবে না y এর সাথে? জি স্যার। এরপরে লিখবো অবিলম্বের সমীকরণ। এটুক শেষ মাইশা? জি স্যার শেষ। স্যার x মাইনাস 20y মাইনাস 7 হবে না? ওহো, প্লাস দিয়ে ফেলছে। আচ্ছা, এবার লেখো অবিলম্বের সমীকরণ। অবিলম্বেরটা হচ্ছে x আগে না, স্যার x মাইনাস শরীর ঠিক x1। আছে? বুঝি না কি বললাম যে আপনার শরীর ঠিক আছে? না, একটু খারাপ। আমি জন্যই তো বলি জাগনা আপনি পাইছি 9টা। নরমালি অনেক নাও। আর ভালো লাগে না রে এই লকডাউন লকডাউন লকডাউন।